এই মাত্র আসলাম, ব্যর্থ চেষ্টা করলাম। ও মা, তোর যেরকম পানি দরকার আমারও ওই রকম একটু পানি দরকার। মাগো, তুমি সৃষ্টির সেরা, তোমাকে যে আল্লাহ বানায়, আমি সৃষ্টির নিকৃষ্টতম জানোয়ার, আমার নাম কুকুর, আমারেও তোমার ওই আল্লাহ বানাইছে। তুমি সৃষ্টির সেরা পানি পান করতে পারলাম, আমি নিকৃষ্টতম জানোয়ার, মালিক আমারে হাত দেয় নাই, আমি পানি পান উঠাইতে পারলাম না। কিন্তু একটু পানি যদি না পাই, কিছুক্ষণ পরে কুকুরটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও মা, তোমার কাছে একটা দরখাস্ত করলাম, আমার একটু পানি চাই, একটু পানি দেবে মা। যদি ওই পানিটা পান করাইলে কেউ তোমাকে বাহবা দিবে না। একটা কুকুরকে পানি পান করাইলে কেউ কি তাকে বাহবা দেয়? দানবীর বলে। কিন্তু মা, আখিরাতের ব্যবসায় তোমার আল্লাহ তোমাকে ঠকাইবে না। আল্লাহ এই কুকুরের ভাষা বুঝার মতো যোগ্যতা মহিলার মধ্যে দিয়েছে। মহিলা আগের মতো কূপের কাছে যাইয়া আর একটু পানি উঠে যখন গলার মধ্যে দেয়, গলার মধ্যে পানিটা লইয়া মহিলা আস্তে করে সামনে বাড়লেন। আসমান বলে ডাক দিয়ে বলে, জিবরিল, এই যে আমার বান্দী কুকুরকে পানি পান করাইলো, কাকে খুশি করার আশায়? জিবরিল বলে, আল্লাহ আপনি তো ভালো জানেন, অন্তর্যামী আপনি। বলে, আমার বান্দী কুকুরকে পানি পান করায় একমাত্র আমাকে খুশি করার আশায়। মরুভূমিতে কোনো মানুষ নাই, একটা কুকুরকে পানি পান করালে কেউ তাকে বাহবাও দেয় না। এই জিবরিল, যাও দুনিয়ার মানুষকে জানায় দাও, এই আজকের কুকুরকে পানি পান করার ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম।